শ্রাবন্তী অভিনয়টা খুবই ভালো লেগেছে। অনেকদিন পর একটা ভালো মুভি দেখলাম। শ্রাবন্তীর অভিনয় অনবদ্য, আর তাছাড়া অরিন্দমের অভিনয় ভীষণ ভালো লেগেছে এবং ক্ল্যারিটি ছিল না, ক্ল্যারিটি হওয়া উচিত। খুব ভালো ছবি, প্লিজ আসুন, সাপোর্ট করুন। থিমটা ভালো ছিল বাট গুছিয়ে করতে পারেনি। ও খালি তোমায় ডাকতে আসে কেন সেটা শুধু মা গঙ্গা জানে। মেয়েটার অভিনয়, নায়িকা শ্রাবন্তী খুব ভালো মুভি, অনেকক্ষণ একটু পেশেন্স নিয়ে দেখতে হবে পুরো গল্পটা বোঝার জন্য, বাট লাস্টে যে টুইস্টটা দিয়েছে শ্রাবন্তী সত্যি অসাধারণ, খুবই ভালো। কার অভিনয় ভালো লাগছে? শ্রাবন্তী অভিনয়টা খুবই ভালো লেগেছে এবং যিনি অরিন্দম হ্যাঁ, ওনার একটা অভিনয়টা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? নো ডাউট খুব ভালো মুভি। প্রত্যেকের অভিনয় নিয়ে তো কাউকেই কিছু বলার নেই, প্রত্যেকেই খুব ভালো অভিনয় করে। অনেকদিন পর একটা ভালো মুভি দেখলাম। মানে ওই গল্পের ক্ষেত্রে নতুন কি জানা গেল বা এমন কোনো অজানা তথ্য ছিল যেটা এতদিন জানা ছিল? বেনারসি বিধবাদের উপর যে এটা হচ্ছে ওটা নিয়ে তো মেন স্টোরিটা। তো টোটালি একটা অন্যরকম প্লট, অন্যরকম উপস্থাপনা, অন্যরকম ভাবনা। মানে নর্মাল কমার্শিয়াল মুভি নয় এটা, যেটা বেশ গল্পের বুননটাও খুব ভালো, মানে কোনো জায়গায় মানে বোরিং বা কিছু ব্যাপারটা নেই। থ্যাংক ইউ। খুব ভালো। কার অভিনয় ভালো লাগে? শ্রাবন্তীর অভিনয় অনবদ্য, আর তাছাড়া অরিন্দমের অভিনয় ভীষণ ভালো লেগেছে এবং অনেকেরই অভিনয়, মানে যারা সাইড অভিনয় করেছেন, বিশেষ করে পরমা যে অভিনয় করেছেন, সম্ভবত নতুন মুখ কিন্তু ভীষণ প্রতিভাশালী। আচ্ছা, এই গল্প থেকে যে অজানা তথ্যটা জানা গেল সেটা আপনাকে কতটা সারপ্রাইজ? বেশ খানিকটা। মানে বিধবাদের নিয়ে? হ্যাঁ, সেটা ঠিক প্রথম দিকটা ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু আস্তে আস্তে যখন দেখছি ভীষণ ভালো লেগেছে সিনেমাটা, সত্যিই খুব ভালো লাগলো। সবার রিঅ্যাকশন খুবই ভালো। কেমন লাগলো? ভালো লাগলো, মানে প্রত্যেকে এনজয় করছে। আমার একটু কিছু বলার আছে। লিঙ্ক আপটা কে কাকে কোথায় কি লিঙ্ক আপটা মানে ক্ল্যারিটি ছিল না, ক্ল্যারিটি হওয়া উচিত। বড় কনফিউজিং বই। বিষয়বস্তুটা খারাপ ছিল না, এটা আমি বলি। ভালো, কিন্তু ওই যে খুব ইন্টেলিজেন্টলি এটাকে ট্যাকেল করা উচিত ছিল। এতগুলো চরিত্র নিয়ে হিমশিম খেয়ে কি একটা করলো। ইস্যুটা খুব ভালো ছিল, খুব এক্সিলেন্ট ইস্যু, বাস এইটাই বলা হয়। না, আমার খুব ভালো লেগেছে, আমার এন্টায়ারলি ছবিটা খুব ভালো লেগেছে, কেননা রাজস্বীদার সাথে এটা আমার সেকেন্ড কাজ, মায়ার পরে এটা। আর এটার সবথেকে ভালো লেগেছে হচ্ছে প্রত্যেকের কাজ ভালো লেগেছে, আমাদের প্রত্যেকেই বন্ধু বান্ধব, ঋত, সৌরসনী, আমরা সবাই একসাথে, কাজল, শ্রাবন্তী আর রাজস্বীদা। মানে আমার সব থেকে আমি জাস্ট দেখতে এসেছিলাম রিয়াকশানটা, আমি লুকিয়েছিলাম, বসেছিলাম দেখার জন্য। লোকেরা হেসেছে, লোকেরা কেঁদেছে এবং আলটিমেটলি যেটা লাগলো সেটা হচ্ছে দেখলাম যে প্রথম হাউসফুল, ভালো লাগলো। আচ্ছা, অডিয়েন্সকে মানে কি বলবে এই সিনেমাটা থেকে? প্লিজ আসুন, বাংলা ছবিটা দেখুন, খুব ভালো ছবি বানিয়েছে, মানে খুব ভালো ছবি, প্লিজ আসুন, সাপোর্ট করুন, আর ভালো লাগবে। একটা অন্য ধরনের ছবি, মানে টিপিক্যাল যে ছবিগুলো আমরা বাংলাতে দেখে থাকি ওই ধরনের না, একটু অন্য রকম এবং অনেক ফ্রেশনেস আছে। থ্যাংক ইউ। কেমন লাগলো একটু বলে? সিনেমাটার দেখুন থিমটা ভালো ছিল বাট গুছিয়ে করতে পারেনি, আমার যেটা মনে হয়েছে। বাট কয়েকজনের অভিনয় ইন্ডিভিজুয়ালি ভালো, তারা ফোটাতে চেষ্টা করেছিলেন অবভিয়াসলি। বাট যিনি লিখেছেন, মানে যিনি স্ক্রিপ্ট রাইটার যিনি আর স্টোরি রাইটার যিনি, আমার মনে হয়েছে যে খুবই অগোছালো। স্ক্রিন প্লেটা বলছেন আপনি? মানে ঘটনাটার থিমটাকে ঠিক জমাট বাঁধতে পারেনি, এটাই হচ্ছে। তো কোনো মিল নেই, কোনো জায়গায় কোনো মিল নেই। থিম ইজ মানে জাস্ট থট প্রসেস আলাদা ছিল আর এক্সিকিউট আলাদা হয়েছে, দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। I think if the given it's a 5 of the 1% marks. 1 of 5.